আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে গোবিন্দভোগ চাল দিয়ে লাউয়ের খোসা দিয়ে ঘন্ট করছি। সেইটার জন্য লাগছে লাউয়ের খোসা কুচি কুচি করে কেটে নিয়েছি, গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, ছোট ছোট করে আলুর টুকরো করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর ফোড়নের জন্য আছে তেজপাতা, জিরে, আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর এই মশলা পরিবার সবাই। আর এরপরে তো নুন চিনি এইসব তো দেওয়াই হবে, তখন দেখিয়ে দেব। এরপর রান্না আরম্ভ করব। বন্ধুরা, আমি এই তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এই জিরে, লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এটা ফোড়নটা এসে গেছে, আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিয়েছি, আলুটা একটুখানি আর একটু নুন দিয়ে দিয়েছি আলুতে। আলুটা একটু ঢাকা দিয়ে দেবো, নরম হয়ে গেলে তারপরে বাদবাকি মশলা দেবো। বন্ধুরা, এই যে আমার এটা অনেকটা নরম হয়ে এসছে আলুটা। এইবার আমি লাউয়ের খোসাটা দিয়ে দেবো। লাউয়ের খোসাটা আমি কেটে একটু ব্লাঞ্চ করে নিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি, সামান্য 2-3 মিনিট। কারণ খোসায় অনেক কিছু থাকে তো। আর আপনারা তো লাউয়ের খোসা অনেক রকমভাবেই করেন, আমরাও করি। এইটা আবার একটু নতুনত্ব করে করার চেষ্টা করছি। আপনাদের কাছে কীরকম লাগবে জানাবেন, এটা হঠাৎই মাথায় আসলো। আর আমি কিছু রেসিপি লিখে দেখি, সেই জন্য আমি সবসময় রান্না নিয়ে একটু চিন্তা ভাবনা করি। খোসা দিয়ে তো অনেক রকম কিছু, আর এর আগেও একটা খোসার আমি প্রিপারেশান দেখিয়েছি ইয়েতে, ডিম দিয়ে এইসব দিয়ে একটা খোসা ভাজা একটা করেছিলাম। এটা করেছি, আরও 2-3 রকমের আছে, সেগুলো ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করবো আমি। এটা মনে হয় ভালোই লাগবে সবার কাছে, আশা করছি। করে দেখে আমাকে করে খেতে আমাকে জানাবেন আর নিশ্চয়ই। একটু আমি এটা করতে দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা, আদা গ্রেট করে রেখেছি, বাটি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম 1 চামচ, জিরে গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটু কষে নিচ্ছি, তারপরে ভেজানো চালটা দিয়ে দেবো। চালটা আমি 15-20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটা দিয়ে দিচ্ছি, চালটা দিয়ে একটু কষবো। ঢাকা দিয়ে রাখবো, ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমার এইটা তো হয়েই গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে নুন দিয়ে দিচ্ছি, আর একটু নুন দিচ্ছি, পরিমাণ মতো জলও দিয়ে দেবো। পরিমাণ মতো এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে ঢাকা দিয়ে এখন রেখে দেবো। তারপরে সিদ্ধ হলে আবার আপনাদের কাছে ফিরে আসছি।
তখন ঘি, গরম মশলা এগুলো দেবো, তখন দেখিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দেবো। এবার বন্ধুরা, এটা আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম নরম হয়ে গেছে, এই যে নরম হয়ে গেছে। আমি ইয়ে করে দিলাম। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। এই যে চিনিটা দিয়ে দিলাম। একটু একটু নিরামিষ ইয়েতে একটু চিনি ভালো দিতে হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম, এটা শাহি গরম মশলা সানরাইজের। আর দিয়ে দিলাম আমি 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে এইটা একটুখানি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে ফিরে আসবো আপনার কাছে। আশা করি এটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে, কারণ ভালো গন্ধ বেরিয়েছে। এটা একটু মিশিয়ে নিয়েছি, মিশিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর কিছুক্ষণ। তারপরে আমি সার্ভ করে দেবো। নামিয়ে সার্ভ করে দেবো। পরে একটু ঢাকা দিয়ে থাকবে। বন্ধুরা, আমার এই লাউয়ের খোসা দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্ট করা হয়ে গেছে। আপনাদের সামনে নিয়ে এসেছি পরিবেশন করবার জন্য। আপনারা করে খাবেন, এটা একটু নতুনত্ব আছে, ভালোই লাগবে। এটাতে ভিটামিন আছে খুব, কেন খোসা টোসা তো আমরা সাধারণত ফেলে দিই। তবে লাউয়ের খোসা অনেকেই ভাজা টাজা খায়, কিন্তু এইভাবে মনে হয় কখনো খাওয়া হয়নি। একবার করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন কেমন লাগে। ভালো লাগবে। ধন্যবাদ।